জামাই ষষ্ঠী স্পেশাল আরও একটি রেসিপি। কাতলা মাছ বিভিন্নভাবে রান্না করে থাকেন, কিন্তু আমি বলবো স্পেশাল কোনো দিনে রেসিপিটি বানিয়ে ফেলুন। গরম ভাতের সাথে কী যে অপূর্ব লাগে, না বানালে মিস করবেন। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মৌরি কাতলা। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট ম্যারিনেশনে রেখে দেব। মাছগুলো ম্যারিনেশন হয়ে গেছে। এবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য দিয়ে দেব একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ, 4 পিস কাঁচা লঙ্কা, লঙ্কার পরিমাণটা আপনারা বাড়াতে বা কমাতে পারেন, 1.5 ইঞ্চ আদা, 8-10টা কাজু, 1 চামচ মৌরি, আর দিয়ে দেব 2 চামচ টক দই, দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। এবার প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই রেসিপির ক্ষেত্রে মাছগুলোকে বেশি কড়া ভাজার কোনো রকমই দরকার নেই, মিডিয়াম ভাজলেই হবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। গরম মশলাগুলোকে থেতো করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, সাথে পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব। মশলা দিয়ে একটু মিশিয়ে নেব। এই সময় স্টিমটা কিন্তু অতি অবশ্যই লোতে থাকবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য মশলা ধোয়া জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এই রেসিপি করতে কিন্তু বেশি জল দেবেন না, খুব সামান্য জল দিয়ে দিলাম, প্রায় 100 ml। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা ফুটে এলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু উল্টে দেব। এবার একদম লো স্টিমে 5 মিনিট রান্না করে নেব। এবার একটি ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ মৌরি ভেজে নেব। মৌরিগুলোকে খুব ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। রান্নাটি ফ্রাই হয়ে এসছে। এবার নামানোর আগে 3 পিস চেরা কাঁচা লঙ্কা, 1/2 চামচ চিনি টেস্ট ব্যালেন্স করার জন্য, 1 চামচ ভেজে রাখা মৌরি গুঁড়ো করে নিয়েছিলাম, আর দিয়ে দেব 1 চামচ ঘি, দিয়ে একটু মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সাথে সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।